ইগু খেবে ওই ওই এবার তুমি আমি সিআইডি অফিসার। সিআইডি দয়া পাতা লাগাও। ফাইজলামি করো আমার সাথে? তোরে দেখিয়ে লাগেন না তুই সিআইডি। ভাই এই রোগীটা এই সামাল লাগে। সব টিটকারি বার করতেছি, চল থানায়। থানা? আমরা তখন চিড়িয়াখানাতে আছি। কি রং বেরঙের ময়ূর নাচে, কি দৃশ্য। একবার খালি থানায় চল, এমন নাচ দেখাবো। ইগো তো বেশি মাতে রে বেটা। এ কনস্টেবল করে ফোন লাগা, প্রতি মাসে মাসে টাকা দেই না, তা তো বেতাল খানে। চল থানায় চল। তো কপাল খান বালানি এখন নেশার মাঝে আছে। মাথা তনে পিস্তলটা হরে চুপচাপ বাড়িয়া যাকে, তাইলে আমি যে কিতা করবো আমি নিজেও কিন্তু জানি না। ভুল কিন্তু একবার মাফ করা যায়, দ্বিতীয়বার না। চল সবকিছু একটু বিস্তারিত বলেন তো। জি স্যার, গত 2 দিন যাবত আমাদের রুমমেট স্বপ্নিলে কোনো খোঁজ খবর নেই, ওর ফোনটাও অফ। স্যার ওনারা তো গ্রামে থাকেন, আর সে আমাদের সাথে থেকে এখানে পড়ালেখা করে। তার মা বাবা জানে না সে নিখোঁজ? জি স্যার, মানে আমরা ওনাদের এখনো জানাইনি। এটা কি ধরনের কথাবার্তা? ছেলে 2 দিন ধরে নিখোঁজ, এখন মা বাবাকে জানাননি? স্যার ওর আব্বু তো হাড়ে কিছু সমস্যা ছিল, তো উনি একটু উত্তেজিত হয়ে পড়েন, তাই আমরা জানি। যাই হোক, তাই বলে কি তার মা বাবাকে জানাবেন না? এমনও তো হইতে পারে সে তার বাড়িতে গেছে। এমনিতে ওর বাবার নাম্বারে ওর বাড়িতে আমি কল দিয়েছিলাম, তো ওর বাবার সাথে যেমন কথাবার্তা হলো বোঝা গেল যে মানে ও বাড়িতে নেই আর কি। তাও ফোন তো অফ থাকার কথা না। যাই হোক, ছেলে নিখোঁজ, মা বাবা জানে না, এটা কি ধরনের কথা? আপনি তার মা বাবাকে ফোন দেবেন আর সবকিছু খুলে বলবেন, আর তাদেরকে বলবেন যেন আমাদের সাথে দেখা হোক। জি স্যার, জি। তার ব্যাপারে একটু বলেন, সে কেমন? স্যার এমনিতে তো সে অনেক ভালো ছাত্র, অনেক মেধাবী, তবে বিগত কয়েকদিন যাবৎ ওরা কি উগ্র আচরণ করতেছে, এবার অনেক টেনশন, যেমন চিন্তা করে। আর সে কয়েকদিন ধরে ঝগড়াঝাটি করতেছে, কোথায় যায় বলেও যায় না, হঠাৎ আসে, কখন আসে কোনো কিছু বলে না আমাদের সাথে। স্যার নিখোঁজ হওয়ার আগেও ওকে দেখতাম অনেক চিন্তিত থাকতো, কিনে যেন অনেক চিন্তা করতো। বুঝতেই তো পারছেন হয়তো কিছু হয়েছে তার। আমরা তার রুমটা একটু সার্চ করবো। হ্যাঁ স্যার, আসেন। আচ্ছা, দেখি আমরা কি করতে পারি। আপনারা যদি কিছু জানেন তাহলে আমাদের জানাবেন, আর কিছুদিন শহরে বাইরে যাবেন না, দরকার লাগতে পারে।